প্রিয় দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা, তো দেখো তোমাদের আমি আগের ভিডিওতে যে তোমাদের প্রাকৃতিক ভূগোলের উপর একটা সাজেশন দিয়েছি, যেটা 2022 সালে এক্সামের জন্য খুব গুরুত্বপূর্ণ। তো আজ দেখো আমি তোমাদের মূলত অর্থনৈতিক ভূগোলে তোমাদের সাজেশন দেব। তো দেখো অনেক ইউটিউব চ্যানেলে অনেক রকম সাজেশন তোমরা দেখছো, কিন্তু এই যে সাজেশনটা এটা কিন্তু বিভিন্ন ধরনের বই ঘেটে করা হয়েছে, যেমন রায়মার্টিন, চ্যালেঞ্জার, টার্গেট, অ্যাচিভার, পারুল প্রকাশনীর যে বই আছে, কিরণের যে বই আছে, সমস্ত বই ঘেঁটে এই সাজেশনটা করা হয়েছে। এখান থেকে মূলত কি তোমাদের যেগুলো ইম্পর্টেন্ট, যেগুলো এক্সামে আসবে, সেগুলোই এখান থেকে আমরা আলোচনা করব। শুধু আমাদের দায়িত্ব হচ্ছে তোমাদের শুধু পথ অবলম্বন করে দেওয়া, কারণ তোমরা দেখো এক্সাম দেবে, তো তোমরা জানোই যে তোমাদের কোনগুলো ইম্পর্টেন্ট। তা সত্ত্বেও দেখবে তোমাদের মধ্যে একটা আশঙ্কাজনক, বা তোমরা যে একটা অভাব বোধ করছো নিজেদের মধ্যে, যে কোনটা পড়বো কোনটা পড়বো না, তো তার কোনো চিন্তা করতে হবে না। তো দেখো এই সাজেশনটা দেখার পর তোমাদের মনের যে দুর্বলতা আছে সেটা অনেকটা কেটে যাবে। তো চলো এবার আমরা কি এখান থেকে মূলত যে জিনিসগুলো জানবো, এখান থেকে সব থেকে যেগুলো ইম্পর্টেন্ট এবং কিভাবে কোশ্চেনটা হয়ে থাকে সেটাও আমরা জানবো। তো চলো অর্থনৈতিক ভূগোলের সাজেশনটা আমরা দেখে নিই। তো দেখো আমরা প্রথমেই এখান থেকে কি করব, দেখো আমাদের যেটা কাজ হবে, যে আমাদের অর্থনৈতিক ভূগোলের প্রথম চ্যাপ্টারটা কি হচ্ছে, 1 নম্বর অর্থনৈতিক ক্রিয়াকলাপ। তো এই অর্থনৈতিক ক্রিয়াকলাপটা দেখো না, প্রথমবারের অর্থনৈতিক ক্রিয়াকলাপের যে একটা মূলত কোশ্চেন আছে, যেটা তোমাদের খুব এক্সামের জন্য ইম্পর্টেন্ট। তো এই 1 নম্বর কোশ্চেনটা দেখো, প্রথম স্তরের ও দ্বিতীয় স্তরের অর্থনৈতিক কার্যাবলীর মধ্যে পার্থক্য। এটা মোস্ট ইম্পর্টেন্ট আগামী এক্সামের জন্য, তো অবশ্যই এটার পাশে তোমরা স্টার দিয়ে রাখো। তাহলে কোশ্চেনটা কি হলো, প্রথম স্তরের ও দ্বিতীয় স্তরের অর্থনৈতিক কার্যাবলীর মধ্যে পার্থক্য। তারপরে দেখে নেবো কি এই চ্যাপ্টার থেকে আর তোমাদের মূলত কোনো কোশ্চেনই করতে হবে না, এখান থেকে একটা কোশ্চেন দেখলেই হয়ে যাবে। এটা কি রকম দেখবে না, এটা হচ্ছে 3 মার্কসের মতন করে তোমরা দেখবে। তো চলো এবার আমরা যে পরবর্তী চ্যাপ্টার আছে সেটা আমরা দেখে নেব। না, যেটা আমাদের কি না, দ্বিতীয় যে 1.1 যে চ্যাপ্টারটা আছে অর্থনৈতিক ভূগোল থেকে। তো এখানে মূলত কি প্রাথমিক কার্যাবলী কৃষিকাজ। তো এইটা কি, এই চ্যাপ্টারটা থেকে আমরা কি দেখব, 2 বা 3 মার্কস। এই 2 বা 3 মার্কসের মধ্যে দেখো যেগুলো ইম্পর্টেন্ট, তো একের দাগে দেখো মূলত টিকার মধ্যে কি কি আছে, যেখানে তোমাদের লিখতে হবে সংজ্ঞা, বৈশিষ্ট্য ও উদাহরণ। এই তিনটে তোমাদের মাস্ট। এই টিকাগুলো যদি তোমাদের এক্সামে দেয় এখান থেকে, তাহলে কি সংজ্ঞা, বৈশিষ্ট্য আর উদাহরণ তোমাদের দিতে হবে। তো এই টিকাগুলোর মধ্যে কোনটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট আর কোনটা বেশি পড়তে হবে সেটুকু আমি বলে দেবো। কিভাবে এখান থেকে কোশ্চিন অ্যাঙ্গেল করে সেটাও তোমাদের জানিয়ে দেবো। তো দেখো প্রথম যে টিকাটা আছে কি আর্দ্র কৃষি, তারপরে আছে দেখো শুষ্ক কৃষি, শস্যাবর্তন। এইটার পাশে তোমরা যতগুলো পারো স্টার দিয়ে রাখো, কারণ তোমাদের 2022-এর এক্সামের জন্য 2 মার্কস ভেরি ইম্পর্টেন্ট এই টিকাটা। অবশ্যই এটা তোমরা স্টার দিয়ে রাখো, কারণ দেখো এখন অবধি এইটার উপর থেকে কেউ সাজেস্ট করতে পারেনি। ইকোনমিক মানে যে অর্থনৈতিক ভূগোলটা আছে তোমাদের, কোনো ইউটিউব চ্যানেল এখন অবধি তোমাদের যে বলে দেয়নি যে পার্টিকুলার এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট ইকোনমিক জিওগ্রাফির জন্য, কারণ ইকোনমিক জিওগ্রাফিতে কোনো সাজেশন হয় না। তো তা সত্ত্বেও আমি তোমাদের সাজেশনটা দিলাম, এগুলো খুব ইম্পর্টেন্ট। তারপরে দেখো যে টিকাটা আছে শস্য সমন্বয়। তো এই যে টিকাটা মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের 2022-এর এক্সামের জন্য। তোমরা এই দুটো শস্যাবর্তন আর শস্য সমন্বয়, এই দুটো টিকা থেকে তোমরা একটা 2 মার্কস এক্সামে পাবে। তারপরে দেখো শস্য প্রগাঢ়তা আছে। তারপরে আছে দেখো সবুজ বিপ্লব। এই সবুজ বিপ্লবটাও মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের 2022-এর এক্সামের জন্য। তারপরে দেখো নীল বিপ্লব। তোমরা এখানে একটা কথা খেয়াল রাখবে, সবুজ বিপ্লব বললেই কিন্তু তোমরা ভারতের সবুজ বিপ্লবটা লিখবে না। ভারতের সবুজ বিপ্লব লিখলে সম্পূর্ণ তোমরা 0 পাবে। অবশ্যই একটু খেয়াল রাখবে, সবুজ বিপ্লব বলা মানেই তোমরা সেই সবুজ বিপ্লবের সংজ্ঞাটা দিও। আর যদি ভারতের সবুজ বিপ্লব চায় তখনই ভারতের সবুজ বিপ্লবের সংজ্ঞাটা দিও। এর আগে তোমরা ভারতের সবুজ বিপ্লব অনেকেই গুলিয়ে ফেলবে এই জায়গাটা, তাই একটু ধরিয়ে দিলাম। তারপরে দেখো নীল বিপ্লব, এটাও মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের এক্সামের জন্য। এখান থেকে মূলত দেখো নীল বিপ্লবের যে অসুবিধা আর সুবিধা, এই দুটো খুব ইম্পর্টেন্ট। আর তারপরে দেখো এখানে মূলত যেটা আছে তোমাদের, দেখো শ্বেত বিপ্লবের বাধা, এটাও মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে দেখো ট্রাক ফার্মিং, এটা 1 নম্বরের জন্য তোমাদের কোশ্চেন আসতেই পারে 2022-এর এক্সামের জন্য। তারপরে দেখো সবুজ বিপ্লবের কৃষিতে প্রভাব, এটা একটু তোমরা নোট করে নেবে নিচে, এটাও মোস্ট ইম্পর্টেন্ট। তো চলো এখান থেকে আমরা কি এবার যে 4 বা 5 মার্কসগুলো আসবে তোমাদের এক্সামের জন্য, তার মধ্যে কোনটা ইম্পর্টেন্ট এবং কোনগুলো ইম্পর্টেন্ট নয় সেগুলো আমরা দেখে নেব। তো দেখো এখান থেকে যেটা আমাদের প্রথম কোশ্চেন, এটার পাশে তোমরা অবভিয়াসলি স্টার দিয়ে রাখো, আর বলতে হয় না, তোমরা দেখেই বুঝতে পেরে গেছো। তো আর্দ্র কৃষি ও শুষ্ক কৃষির পার্থক্য, ব্যাপক ও প্রকার কৃষির মধ্যে পার্থক্য, এই দুটো পার্থক্যের মধ্যে তোমরা একটা পার্থক্য পাবে। তো এটা কত মার্কসের মতন করে পড়বে তোমরা, 4 মার্কস বা 3 মার্কস, এর থেকে আর ছোট করে পড়বে না, কারণ এই টাইপটাই তোমাদের এক্সামে আসবে। তারপরে দেখো 2 নম্বর যেটা আছে
জীবিকা সত্তাভিত্তিক কৃষি, বাণিজ্যিক কৃষি বা উদ্যান কৃষির বৈশিষ্ট্য সংজ্ঞা, এটাও মোস্ট ইম্পর্টেন্ট। তো এখান থেকে বলে দিই তোমাদের, এটা কিন্তু এই যে তিনটে তোমরা দেখতে পাচ্ছ, জীবিকা সত্তাভিত্তিক কৃষি, বাণিজ্যিক কৃষি, উদ্যান কৃষি, এটা 4 মার্কস 4 মার্কস আসতে পারে, 3 মার্কস আসতে পারে, তারপরে 2 মার্কসের আসতে পারে। তারপরে বলে দিই, এগুলো কিন্তু 1 নম্বরের যেমন সংজ্ঞা চাই, শুধু যে উদ্যান কৃষির সংজ্ঞা দাও, তোমাদের যে 1 নম্বরের যে শর্ট কোশ্চেনগুলো থাকে সেখানে এই তিনটে থেকে কিন্তু একটা কোশ্চেন আসতে পারে। তারপরে দেখো যে 3 নম্বর যে কোশ্চেনটা আছে, এই কোশ্চেনটার পাশে অবভিয়াসলি তোমরা স্টার দাও, সবুজ বিপ্লবের প্রভাব, মোস্ট ইম্পর্টেন্ট। এখানেও তোমরা একটু খেয়াল রাখবে, ভারতের সবুজ বিপ্লবের প্রভাব বললে একটু ভারত দিয়েই শুরু করবে, দিয়ে যেমন পয়েন্টগুলো আছে সেইভাবে একইভাবে পয়েন্টগুলো লিখবে। আর যদি সবুজ বিপ্লবের প্রভাব চায় তাহলে শুধু সবুজ বিপ্লবের প্রভাব বলেই পয়েন্টগুলো শুরু করবে, কখনো গুলিয়ে ফেলবে না, দুটোর মধ্যে গুলিয়ে গেলেই তাহলে কিন্তু নাম্বার ডিফারেন্ট হবেই। তারপরে দেখো এখান থেকে যেটা ইম্পর্টেন্ট আছে, 4 নম্বর যে কোশ্চেনটা আছে, এটা তোমাদের দেখে রাখতে হবে, ভারতের ধান ও গম উৎপাদনের অনুকূল পরিবেশ ও উন্নতির কারণ। এখানে একটু তোমরা খেয়াল রাখবে, কোশ্চেনটা একটু বোঝার চেষ্টা করো, এখানে ধান ও গম উৎপাদনের অনুকূল পরিবেশ ও উন্নতির কারণ, কিন্তু এখানে পার্টিকুলার কোনো একটার উন্নতির কারণ বা অনুকূল পরিবেশ বলে দেয়নি। এখানে তোমাদের দুটো প্যারা করতে হবে, একটা ধান ও গম উৎপাদনের অনুকূল পরিবেশ, আর দ্বিতীয় হচ্ছে কি ধান ও গম উৎপাদনের উন্নতির কারণ। এইভাবে তোমরা দুটো পাঠ করে নিয়ে সুন্দরভাবে গুছিয়ে লিখতে হবে। কিভাবে লিখবে যদি না পেয়ে থাকো তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করো, এই নোটটা আমি তোমাদের জন্য ভিডিও বানিয়ে দেবো। তো চলো পরবর্তী দেখে নেবো আমরা 5 নম্বর যে কোশ্চেনটা আছে, এটার পাশে অবভিয়াসলি তোমরা স্টার দিয়ে দেখো, তোমাদের 2022-এর এক্সামের জন্য মোস্ট ইম্পর্টেন্ট, ভারতের কফি চাষের উন্নতির কারণ। তো ভারতের কফি চাষ বলে নয়, তারপরে যে কটা কোশ্চেন দেখবে তোমরা, এই কটা কোশ্চেন পার্টিকুলার কিছু রুলস আছে বা কিছু পয়েন্ট আছে, ওই 5টা পয়েন্ট তোমরা, যেমন এখানে কফি বলে দিয়েছে, ভারতের কফি চাষ, শুধু শুধু এই ওয়ার্ডটা যোগ করলে তোমাদের পুরো অ্যান্সার ফরম্যাটটা রেডি হয়ে যাবে, বেশি কিছু পয়েন্ট পড়তে হবে না, 8-10টা নয়। তারপরে দেখো নেক্সট যে কোশ্চেনটা আছে কি, শ্রীলঙ্কায় চা চাষের উন্নতির কারণ। এখানে মূলত যাই বলে দিক, উন্নতির কারণ যদি চায়, তোমরা এখানে এই 6টা বা 7টা পয়েন্ট তোমরা যদি একটু মনে রাখো তাহলে তোমাদের এই কোশ্চেনগুলো আর দ্বিতীয়বার রেডি করতে হবে না। তারপরে দেখে নাও নেক্সট যে কোশ্চেনটা আছে, মিশর ও পাকিস্তানে কার্পাস চাষের উন্নতির কারণ। তো চলো এবার আমরা পরবর্তী যে আরও যে গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো আছে সেখান থেকে দেখে নিই। তো এই দেখো আমাদের যে কৃষিকাজ চ্যাপ্টার থেকে আর মূলত যে ইম্পর্টেন্ট কোশ্চেন আছে, বাংলাদেশে পাট চাষের উন্নতির কারণ, এগুলো আর দেখতে হয় না, এখান থেকে কিছু পয়েন্ট আছে, সেই পয়েন্টগুলো তোমাদের বললাম, যেমন কি ধরো উষ্ণতা, আর্দ্রতা, তারপরে এগুলো হচ্ছে প্রাকৃতিক কারণ, তারপরে হচ্ছে বৃষ্টিপাত, ভূমিরূপ, তারপরে অর্থনৈতিক যেমন কারণ আছে, বা আর্থসামাজিক কারণগুলো কি কি হচ্ছে, বাজার, শ্রমিক, মূলধন। তো এই কটা পয়েন্ট তোমরা যদি একটু মনোযোগ সহকারে মনে রাখো তাহলে এই যে লং কোশ্চেনগুলো তোমরা কিছু আর পড়তে হবে না, শুধু জাস্ট রিডিং পড়ে নাও, মনে কনসেপ্ট রাখো, নিজের কনসেপ্টটাই সেই পরীক্ষার খাতায় লিখে আসো পয়েন্টগুলো ঠিক করে। তোমরা এখানে 4 বা 5-এর মধ্যে তোমরা 4 পাবেই, কোনো সমস্যা হবে না। তারপরে দেখো 9 নম্বর যে কোশ্চেনটা আছে, এটার পাশে তোমরা অবভিয়াসলি স্টার দিয়ে রাখো, শ্রীলঙ্কায় নারকেল চাষ উন্নতির কারণ। 10 নম্বর কোশ্চেনটা দেখো, তো ভূমধ্যসাগরীয় অঞ্চলে বাজার ভিত্তিক বাগান কৃষির উন্নতির কারণ, এটাও তোমরা একটু দেখে রাখবে। তো এটাও ইম্পর্টেন্ট নয়, এটা এরকম বলা যায় না, এটাও তোমরা দেখে রাখবে, কারণ কখন কোনখান থেকে কোশ্চেন করে সেটাও বলা যায় না। তো চলো আমরা যে দ্বিতীয় চ্যাপ্টারটা দেখে নেব, বা তৃতীয় চ্যাপ্টার যেটা আছে আমাদের 1.3। তো দেখো 1.3 চ্যাপ্টারটা দেখো, আমাদের দ্বিতীয় স্তরের অর্থনৈতিক কাজ, সেটাকে কি বলা হয়, শিল্প। তো এখান থেকে দেখো যে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো আছে সেগুলো এবার আমরা একটু দেখে নেব। দেখো প্রথমত কি আমাদের যে 1 নম্বর কোশ্চেনটা আছে, এই কোশ্চেনটা তোমাদের 2022-এর এক্সামের জন্য ইম্পর্টেন্ট। তো এটার পাশেও তোমরা স্টার দিয়ে রাখতে পারো, কারণ দেখো এই কোশ্চেনটাকে অনেক রকমভাবে তোমাদের ঘুরিয়ে দেবে, কারণ তোমরা যারা পরীক্ষা দিচ্ছ একটু অতটা তোমরা কোশ্চেন আরও দেখো নি, কারণ তোমরা একটু নার্ভাস হয়ে যাবে, কারণ কোশ্চেন অ্যাঙ্গেল যদি চেঞ্জ করে দেয়। তো দেখো এখানে কোশ্চেনটা এইভাবে করতে পারে তোমাদের 2021-এর এক্সামের জন্য, ওয়েবারের মত অনুসারে শিল্পের অবস্থানের উপর কাঁচামালের ভূমিকা কি, এটা একরকম কোশ্চেন করতে পারে। আবার এখান থেকে এই কোশ্চেনটাকে কিভাবে ঘুরিয়ে দিতে পারে বা অনুরূপ কিভাবে কোশ্চেন করবে, শিল্পের শ্রেণীবিভাগ করো, শিল্প স্থাপনের কারণ ও, না এটা নয়। তো এই কোশ্চেনটা দেখো, ওয়েবারের শিল্পের অবস্থান সম্পর্কিত তত্ত্বটি সমালোচনা করো। তো এটাও দেখো একই রকম কোশ্চেন, তাহলে কি না, ওয়েবারের যে শিল্পের অবস্থান সম্পর্কিত তত্ত্বটি সমালোচনা করো, ঠিক এই কোশ্চেনটাকে ঘুরিয়ে এইভাবে দিতে পারে। ঠিক আরেকটা যেটা দিতে পারে, ওয়েবারের শিল্প স্থানিকতার ন্যূনতম ব্যয় তত্ত্ব অনুযায়ী কার্পাস বয়ন শিল্পের অবস্থানকে ব্যাখ্যা করো। কোন শিল্পের, না কার্পাস বয়ন শিল্পের, মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের 2022-এর এক্সামের জন্য। তো এই তিনটে কোশ্চেন তোমরা একটু খেয়াল রাখো, এর তিনটেরই অ্যান্সার হচ্ছে একই। তারপরে দেখো নেক্সট যে কোশ্চেনটা আছে আমরা 2-এর দাগে সেটা দেখে নেব। হ্রদ শিল্পাঞ্চল বিকাশের কারণগুলি উল্লেখ করো। এটা তোমাদের প্রথমটা দেখো 4 মার্কসের, এটা 3 মার্কসের জন্য।
এগুলো সবকটি ইম্পর্টেন্ট যে কোশ্চেনগুলো নেওয়া হয়েছে, কারণ এগুলো তোমাদের প্রিভিয়াস ইয়ারে এসছে। তারপরে দেখো যে কোশ্চেনটা এবছর 2022 এক্সামের জন্য মোস্ট ইম্পর্টেন্ট, সেটার পাশে তোমরা অবভিয়াসলি স্টার দিয়ে রাখো। তো এই কোশ্চেনটা তোমাদের এক্সামে অবশ্যই আসার চান্স 70% বা 80% ধরে নাও তোমরা। এখান থেকে একটা কোশ্চেন পাবেই, 3-এর দাগের পাশে তোমরা 6টা 7টা 8টা যতগুলো পারবে স্টার দিয়ে রাখো। ভারতে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের বন্টন বিশ্লেষণ করো, এটা তোমাদের এক্সামে আসতে পারে 5 নাম্বারের। বা উন্নতির কারণ, ভারতের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের উন্নতির কারণ, এটা কত নাম্বারে আসতে পারে? 3 নাম্বারের। আর তারপরে দেখো ভারতের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের সমস্যা, এটা কত নাম্বারে আসবে? 3 নাম্বারের। তো এই পার্টিকুলার 3টে যে পয়েন্ট, যে ভারতের প্রক্রিয়াকরণ, খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের বন্টন, উন্নতির কারণ, সমস্যা, এই 3টে তোমরা এক্সামে পাবেই পাবে। এখান থেকে তোমরা একটা কোশ্চেন পেয়েই যাবে, এটার পাশে তোমরা অবভিয়াসলি স্টার দিয়ে রাখো। তারপরে দেখো যে নেক্সট কোশ্চেনটা আছে, সেই কোশ্চেনটা আমরা দেখে নেব, 4 নম্বর কোশ্চেন। এটাও তোমরা দেখে রাখবে, কারণ ইম্পর্টেন্ট কোশ্চেন, এখানে যতগুলো কোশ্চেন নিয়েছি সব ইম্পর্টেন্ট। আমেরিকার কার্পাস বয়ন শিল্প নিউ ইংল্যান্ড থেকে দক্ষিণাঞ্চলে স্থানান্তরণের কারণ কি? 3 মার্কসের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে দেখো যে এখানে অনুরূপভাবে যে এই কোশ্চেনটাকে কীভাবে ঘুরিয়ে দেওয়া যায়, যুক্তরাষ্ট্রের দক্ষিণ পূর্ব রাজ্যগুলিতে বস্ত্রবয়ন শিল্পের স্থানান্তরণের কারণগুলি। এই দুটো কোশ্চেন একই কোশ্চেন, এখান থেকেও তোমরা কয়েকটা পয়েন্ট মনে রাখলে এই চ্যাপ্টার থেকে, শিল্প চ্যাপ্টার থেকেও তোমরা করতে পারবে, কোনো সমস্যা হবে না। তারপরে দেখো 5 নম্বর যে কোশ্চেনটা আছে, তৈল রসায়ন শিল্পকে আধুনিক শিল্পদানব বলা হয় কেন? মোস্ট ইম্পর্টেন্ট 2 নম্বরের জন্য। তারপরে দেখো 6-এর দাগের যে কোশ্চেনটা আছে, এটার পাশে অবভিয়াসলি তোমরা স্টার দাও, এটা 2022-এর এক্সামের জন্য তোমাদের ইম্পর্টেন্ট। ভারতের মোটর গাড়ি শিল্পের উন্নতির কারণ মোস্ট ইম্পর্টেন্ট, এটার পাশে তোমরা স্টার দিয়ে রাখো। তারপরে দেখে নেবো আমাদের যে পরবর্তী কোশ্চেনটা আছে 7-এর দাগে, মালয়েশিয়ায় রবার শিল্পের উন্নতির কারণ, এটাও দেখে রাখবে তোমরা। দেখো শিল্প থেকে যতগুলো কোশ্চেন আসবে তোমরা কয়েকটা পয়েন্ট যেমন বলে দিলাম কৃষি দিকে, এখান থেকেও শিল্পর ক্ষেত্রে কিছু পার্টিকুলার পয়েন্ট আছে, সেই পয়েন্টগুলো তোমরা দেখলে তোমাদের কোনো আর অসুবিধা হবে না। তো 8-এর দাগের যে কোশ্চেনটা আছে, এটার পাশে তোমরা স্টার দিয়ে রাখো, ভারতে পোশাক শিল্প গড়ে ওঠার কারণগুলি লেখো, এটা মোস্ট ইম্পর্টেন্ট 2022-এর এক্সামের জন্য। 9-এর দাগে দেখো কোশ্চেনটা আছে, পশ্চিম ভারতে পেট্রোরাসায়ন শিল্পের উন্নতির কারণগুলি বিশ্লেষণ করো, এটাও মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের এক্সামের জন্য। তারপরে দেখো 10-এর দাগে যে কোশ্চেনটা আছে, কাগজ শিল্পের উন্নতির কারণগুলি লেখো, এটাও 2022-এর এক্সামের জন্য 2 মার্কস। এগুলো 2 মার্কস, 3 মার্কস, 4 মার্কস, এইভাবে দেখো ডিভিশন করা আছে কোশ্চেনগুলোর পাশে, তোমরা একটু এগুলো নোট করে নিও। তারপরে দেখো এখান থেকে যে 11 নম্বর কোশ্চেনটা আছে, অবশ্যই এটার পাশে তোমরা দেখতে পাচ্ছ স্টার আছে, এটা খুব ইম্পর্টেন্ট। আইসোটোপেন কি? চিত্রসহ সংজ্ঞা দাও, 2 মার্কসের মতন করে তোমরা এটা পড়বে। তারপরে দেখো 12 নম্বর যে কোশ্চেনটা আছে, ভারতের রেডিমেড পোশাক শিল্প সম্পর্কে আলোচনা করো, 3 মার্কস, এটাও তোমরা দেখে রাখবে। তারপরে দেখো 13 নম্বর যে কোশ্চেনটা আছে, অবশ্যই এটার পাশে তোমরা স্টার দিয়ে রাখো, ভারতের ছোটনাগপুর অঞ্চলে লৌহ ইস্পাত শিল্পের কেন্দ্রীয় ভবনের কারণসমূহ আলোচনা করো, মোস্ট ইম্পর্টেন্ট। তো এই কোশ্চেনটার অনুরূপ যে কোশ্চেনটা হয়ে থাকে এক্সামে, তোমাদের ঘুরিয়ে দিয়ে তোমাদেরকে একটু ঝুঁকি বা তোমাদের মধ্যে যে টেনশন একটা তৈরি করে দেয়, সেই কোশ্চেনটার অ্যাঙ্গেলটা দেখো এখানে, মধ্য ও পূর্ব ভারতে লৌহ ইস্পাত শিল্প বিকেন্দ্রীভবনের কারণ কি? এই কোশ্চেনটা তোমাদের। আর ছোটনাগপুর মালভূমি অঞ্চলে লৌহ ইস্পাত শিল্পের কেন্দ্রীভবনের কারণ, দুটো হচ্ছে একই কোশ্চেন। তো চলো এবার আমরা কি পরবর্তী যে কোশ্চেন আছে আমরা দেখে নেব। তো এখানে দেখো মূলত কি, কাঁচামালের অভাব সত্ত্বেও জাপানে লৌহ ইস্পাত শিল্প গড়ে ওঠার কারণ কি? মোস্ট ইম্পর্টেন্ট, 3 মার্কসের মতন করে দেখবে। তারপরে দেখো যে 12 নম্বর পয়েন্টটা আছে, এটাও মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের 2022-এর এক্সামের জন্য। তো দেখো কার্পাস বয়ন শিল্পকে শিকড় আলকা শিল্প বলে কেন? তারপরে দেখো মূলত এটা ইম্পর্টেন্ট। তারপরে 13 নম্বর যে কোশ্চেনটা আছে, দেখো পেট্রোরাসায়ন শিল্প কাকে বলে? তো দেখো এখান থেকে মূলত কি, তোমাদের সঙ্গে দেখো অর্থনৈতিক ভূগোল সম্বন্ধে দ্বাদশ শ্রেণীর মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো আলোচনা করলাম, এগুলো মূলত খুব ইম্পর্টেন্ট তোমাদের এক্সামের জন্য। আর তোমরা যদি দেখো এই কোশ্চেনগুলো ভালো হয়, তাহলে অবশ্যই লাইক কমেন্ট বন্ধুদের শেয়ার করো। আর যদি আমার এরকম ভিডিও আরও পেতে চাও, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। তো চলো ফ্রেন্ড, ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।